কলেজে মুখ ফুলিয়ে বসে আছে তিশা। ওর ফ্রেন্ডরা বেশ মজা নিচ্ছে। তার কারণ হচ্ছে তিশা সবসময় সবাইকে পচায়। আজ ওকে কেউ পচিয়েছে, আর যে পচিয়েছে সে তিশান। তিশান হচ্ছে তিশার ফুপ্পির ছেলে। কিছুক্ষণ আগে দারুম দারুম হাঁটছে তিশা। তিশা আস্তে হাঁট। নো ওয়ে, আমি এভাবেই হাঁটবো। পড়ে গেলে বুঝবি কেমন লাগে। হ্যাঁ, সো ফানি। ফানি না, এক্ষুনি পড়বি। বলতে না বলতেই ধপাস তিশা দরুম করে নিচে পড়ে, আর পরে গিয়ে তিশানের উপর। হোয়াট দ্য হেল? সরি, খেয়াল করিনি। তিশা উঠে বসে এবার খেয়াল করে। দিদি তিশান ভাইয়া? ভয়ে ভয়ে বলে, কারণ তিশা জানে তিশান অনেক রাগী। তিশান তো রেগে বোম। তুই আল্লাহ, আমাকে বাঁচাও। এটা কি করলি? আমি দেখিনি। দেখিনি মানে কি? চোখ কোথায় থাকে তোর? সরি ভাইয়া। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে, নাচতে নাচতে হাঁটলে এরকম তো হবে যত সব। তিশান হন হন করে চলে যায়, আর তখন থেকেই বেচারির মন খারাপ। এখন আচ্ছা হয়েছে, এখন হাসি দে। পেতনি শাকচুনি হাসবো? কি করে হাসবো? ওই রাক্ষস আমাকে বকলো আর তোরা কিচ্ছু বললি না। আচ্ছা, আবার এখন আমাকে হাসতে ক্লাসে বলছিস? চল। তোকে তো বললাম তিশা এভাবে হাঁটিস না, তখন তো আমাদের কথা শুনলি না। তুই তো জানিস বল ভাইয়া কত রাগী। তোর আর তোর ভাইরে গুষ্টির তুষ্টি। হ্যাঁ। তিশা আগে আগে চলে যায়। এবার পরিচয় দেয়। গল্পের হিরোইন তিশা। পুরো নাম তিশা ইসলাম নাবিলা। বাবা বিজনেসম্যান। তিশা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। বয়স 18 হয়নি। তিশা লম্বা 5 ফুট 5 ইঞ্চি। গায়ের রং ফর্সা। চোখগুলো বড় বড় মায়াবী। ঠোঁট এমনিতেই লাল। চুল কোমর পর্যন্ত। নাকের ডগায় একটা তিল আছে। সব মিলিয়ে খুব মিষ্টি মেয়ে। কলেজে অনেক ছেলে তিশাকে প্রপোজ করেছে। তিশা পাত্তা দেয় না। কেন দেয় না পরে জানবেন। তিশান এখনো রাগে গজগজ করছে। কেন যেন ও তিশাকে একদম সহ্য করতে পারে না। ফাজিল মেয়ে একটা। এটা কোনোদিন ঠিক হবে না। কেন যে এই কলেজে এলাম? কি হয়েছে? কিছু না। তাহলে এমন ফোঁস করছিস কেন? কিছু তো হয়েছে। আরে আর বলিস না, কলেজে একটু আগে আসতে না আসতে তিশা আমাকে ফেলে দিয়েছে। তিশা মানে তোর বোন? বোন? শয়তান মেয়ে একটা। আচ্ছা, একটা কথা বলতো, কি? তুই তিশাকে সহ্য করতে পারিস না কেন? জানি না, শুধু জানি ওকে আমার সহ্য হয় না। কেন? রূপের মতো তিশাও তোর বোন। আমার বোন ওর মতো না। আচ্ছা বাদ দে। চল তো। আর ইনি গল্পের হিরো তিশান চৌধুরী। তিশানের বাবাও বিজনেসম্যান। তিশান এবার অনার্স ফাইনাল ইয়ারে। বয়স 23 বছর। লম্বা 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং হলুদ ফর্সা। চোখগুলো খুব সুন্দর, দেখলে মনে হবে হারিয়ে যাই। চুলগুলো কালো সিল্কি। ঠোঁট ডার্ক রেড। কোচা কোচা দাড়ি। ক্রাশ লুক। অনেক মেয়ে পাগল, কিন্তু তিশান পাত্তা দেয় না। ক্লাস শেষে বেরিয়ে আসে সবাই। চল তিশা ফুচকা খাই। ওয়াও, চল। এখন হ্যাঁ। না রে, ভাইয়া বকবে দেখলে। আরে কিচ্ছু হবে না, চল। 4 জন মিলে ফুচকা খাচ্ছে। তিশান এসে হাজির হয়। এসব কি খাচ্ছিস? রূপ ভয়ে শেষ। দেখতে পাচ্ছ না? তোকে বলিনি। ভাইয়া শোন না, এসব খাবার খেতে তোকে বারণ করছি না? আসলে শাট আপ, যা গিয়ে গাড়িতে বয়। খেতে এসেছে, খেয়ে যাবে। তুই খা, কেউ বারণ করেনি। যত সব ফালতু। রূপ বুঝতে পারছে তিশান এখানে থাকলে তিশাকে অপমান করবে, তাই তিশানকে নিয়ে চলে আসে। চল আমরাও যাই। খাওয়া হয়ে গিয়েছে? টাকা দিয়ে তিশা বাড়ি চলে আসে। তিশা এসেছিস? হুম। মন খারাপ নাকি? না মা, তাহলে কিছু না, আমি রুমে যাচ্ছি। তিশা রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এমন কেন করো তিশান? আমি কি করেছি? কেন আমার সাথে এমন করো? কেন আমাকে সহ্য হয় না তোমার? আমার যে খুব কষ্ট হয়। কোনদিন কি বুঝবে না? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তিশান। তিশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হ্যাঁ, তিশা তিশানকে ভালোবাসে, সেটাও 2 বছর আগে থেকে ভয়ে বলতে পারে না। না, আমি বলবো, কালকেই বলবো। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তিশা তিশানকে নিয়ে ভাবছিল, তখন তিশার বাবা তিশাকে ডাকলো। তিশা মামনি, দরজা খুলো। তিশা চোখের পানি মুছে নিল, কিন্তু তবুও দেখে বোঝা যাচ্ছে যে তিশা কেঁদেছে। তাই ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো, তারপর দরজা খুললো। কি হয়েছে মামনি? কিছু না বাবা। আমি কিন্তু বুঝেছি আমার বাচ্চাটার মন খারাপ। না বাবা, মন খারাপ না। আচ্ছা নিচে চলো, খাবে। খেতে ইচ্ছে করছে না। এই পেতনি, কি হয়েছে তোর? আমি পেতনি না। পেতনি না হলে এভাবে মুখ ফুলে আছিস কেন?
বাবা ওকে বারণ করো। আবির চুপ করো। করলাম চুপ, এখন খাবি চল। তিশাও আর কথা না বাড়িয়ে নিচে গিয়ে খেয়ে নিল। তিশান ও রূপকে নিয়ে বাড়ি চলে এসেছে। তিশান, হ্যাঁ মা বলো। তোমার বাবা তোমাকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। তিশান ওর বাবার রুমে গেল। ডাকছিলে বাবা? হ্যাঁ, এসে বসো। তিশান গিয়ে বসলো। বলো বাবা। তিশান, অনেক তো হলো, এত বছর আমি অফিস সামলাচ্ছি, এবার তুমিও সামলাও। এই বয়সে আর এসব ভাল লাগে না। বাবা আমি তো বলেছি আমার স্টাডি শেষ হোক, এরপর তোমার বলতে হবে না, আমি নিজেই অফিস দেখব। আর তো মাত্র 1 বছর। হ্যাঁ গো, ও তো ঠিকই বলেছে। রুমে ঢুকতে ঢুকতে তিশানের মা বলল, আচ্ছা। বাবা তুমি আচ্ছা বলে এরপর কয়েকদিন পর আবার বলো। না রে বেটা, আর বলবো না। ওকে। যাই হোক শোনো, কাল ভাইয়া আর ভাবি আসছে। তিশা যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। তাই নাকি? বেশ ভালো হলো। তিশাকে তো কতদিন দেখি না। মানে তিশাও আসবে নাকি? হ্যাঁ তো, ওকে কি রেখে আসবে? রেখে এলেই ভালো হয়। আহা, এসব কি কথা? তুই আমাকে বলতো, তিশা তোর কি করেছে? তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? এসব নিয়ে কথা বলতে চাই না। তিশান হনহন করে রেগে চলে আসে। বুঝি না কিছু। আমিও এটা ভাবি মাঝে মাঝে। তিশান রুমে বসে ফুঁসছে। ডিসগাস্টিং, যাকে সহ্য হয় না সে নাকি কাল এখানে আসবে, যত সব। তাতে আমার কি? ওরা নিশ্চয়ই কালই চলে যাবে। আমি কাল সকালে রবিদের বাড়ি চলে যাব আর রাতে আসবো। তিশা তো সেই খুশি তিশানদের বাড়ি যাবে বলে। তিশা ভেবে নিয়েছে তিশানদের বাড়ি গিয়ে ও ওর মনের কথা তিশানকে বলবে। ইয়েস, কালই তিশানকে বলবো। আচ্ছা, ও কি আমাকে মেনে নেবে? যদি না মেনে নেয় কি হবে? দেখ কী সব ভাবছি। তিশান ঠিক আমাকে মানবে। ইস, তিশানও নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ টু তিশা। তিশা এসব ভেবে ব্লাশিং হচ্ছে। সকাল 10টায় তিশা রেডি হচ্ছে। একটা কালো গ্রাউন্ড পরেছে, ফর্সা আবার কালো পরেছে, পুরোই পরি লাগছে। সবাই গিয়ে গাড়িতে বসলো। এরপর রওনা দিল। অবশ্য বেশি দূরের পথ না। তিশানও রেডি হয়ে বের হচ্ছে। তিশান, কোথায় যাচ্ছিস? মা আমি বাইরে যাচ্ছি। আজ না গেলে কি হবে? তোকে না বললাম তিশারা আসছে আজ? মা আমার দরকার আছে। কোনো দরকার নেই। তোর মামা আর মামনি তোকে বাসায় থাকতে বলেছে। আর আবিরও আসছে। তুই না থাকলে ও একা বোর হবে না? মা আমি চলে আসবো। তিশান আর কিছু বলতে না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মা ভাইয়া কোথায় গেল? কি জানি, বললো কাজ আছে। কাজ না ছাই, তিশা আসছে বলে চলে গেল। হ্যাঁ, এটা আমিও বুঝেছি। বুঝি না তিশা কি করেছে, ওর কোন পাকা ধানে মই দিয়েছে। মাঝে মাঝে আমার প্রচুর রাগ লাগে। আচ্ছা বাদ দে, তিশারা চলে আসবে। এসে এসব শুনলে কি ভাববে বলতো? আচ্ছা। তিশান গাড়ি নিয়ে রবির বাড়ি গেল। তিশান তুই? আসতে পারি না? আরে সেটা কখন বললাম, ভালোই হলো তুই এসেছিস। আরে তিশান বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো বাবা ভালো। তোমার বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আন্টি। রবি, যা ওকে নিয়ে উপরে যা। তিশান রবির রুমে গিয়ে শুয়ে পড়লো। রাতে চলে যাব বুঝলি। কেন থাকবি না? না রে দোস্ত। থাকবি না তো এলি কেন? তিশা এসেছে আমাদের বাড়ি, ওরা আজই চলে যাবে, তারপর আমি বাড়ি যাব। ও এই ব্যাপার। হ্যাঁ। এদিকে তিশারা চলে এসেছে। তিশা কেমন আছিস মা? ভালো পুপি। কত ভালো আছো তুমি। কেন, কি হয়েছে? সে সব ছাড়ো। হ্যাঁ রে তিশান কই? ওরে দেখছি না যে। আসলে ভাইয়া, ওর নাকি দরকারি কাজ আছে, তাই একটু বেরিয়েছে। এটা কোনো কথা? আমি এখন একা কি করব? তিশার নেই শুনে তিশার মন খারাপ হয়ে গেল। আমি এসেছি বলে চলে গিয়েছে, নাকি সত্যি কাজ আছে? দূর, সত্যি মেবি কাজ আছে। তবে তিশানকে বলতে হবে। ওই তুই কি ভাবছিস? না কিছু না। চল আমরা উপরে যাই। হ্যাঁ চল। সারাদিন সবাই আড্ডা দিল, কিন্তু তিশা এলো না। এটা নিয়ে তিশার মন খারাপ। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এবার আমি যাই রে। থেকে জানা। না রে, মাকে বলে এসেছি যাবো আর আসবো। এখন তো সন্ধ্যা রে, আসছি। তিশান রবির মাকে বলে চলে এলো। ড্রয়িং রুমে এসে তিশানের চোখ কপালে। সবাই বাচ্চাদের মতো ছোটাছুটি করছে। এটা আমার পরিবার। আরে ভাইয়া তুই? সবাই এবার তাকালো। তিশান, তিশান গিয়ে জড়িয়ে ধরলো। মামুনি কেমন আছো তুমি? হয়েছে, এত ভাব করতে হবে না। ভাব করছি না। তাহলে কোথায় ছিলি? মামা একটু কাজ ছিল। শালা কি কাজ ছিল রে? এই আমি তো শালা কি করে হলাম? তিশান সবার সাথে কথা বললো, শুধু তিশা বাদে। তিশা চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশা নিজেই বলল,
তিশান ভাইয়া কেমন আছো? ভালো আছি। ভদ্রতার খাতিরে বলল। মা আমি রুমে যাচ্ছি। ডিনার শেষ করে তিশান ছাদে গেল। এটা ওর প্রতিদিনের অভ্যাস। তিশাও পা টিপে টিপে এলো। কাম অন তিশা, ইউ ক্যান ডু ইট। তোকে পারতে হবে, আজ তো আমি বলবোই। তিশা গিয়ে তিশানের পাশে দাঁড়ালো। তিশান ভুরু কুঁচকে তাকালো। তুই এখানে? আচ্ছা তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? আমি কি দেখতে খারাপ? আমি কি তোর সাথে প্রেম করছি? তুই কেমন দেখতে সেটা দিয়ে আমি কি করব? করতেও পারো। তিশান হু হা করে হেসে দিল। কি হলো? প্রেম আর তোর সাথে? কেন করা যায় না? জাস্ট শাট আপ। এমন কেন করো? আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার সাথে অমন করো, আমার খুব কষ্ট হয়। আই লাভ ইউ তিশান। তিশান হা করে তাকিয়ে আছে। তিশা, আর ইউ জোকিং মি? না আমি জোকস করছি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে চাই তিশান, খুব করে চাই। অনেক ভালোবাসি তোমাকে। তিশান ঠাস করে থাপ্পড় মারলো তিশাকে। তিশা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। বেয়াদব মেয়ে, তোর সাহস হলো কি করে আমাকে এসব বলিস? আমার আগেই মনে হয়েছিল তুইও ফালতু টাইপ। কিছু ভেবেছিস? নিজের রূপ দেখিয়ে আমাকে তিশানকে পাগল করবি? আর যদি এসব বলিস আমার থেকে খারাপ কেউ হবে না। তিশান ছাদ থেকে নেমে চলে যায়। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার বুঝতে হবে তিশান বি, আমি তোমাকে ভালোবাসি। তিশা আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে রুমে এসে শুয়ে পড়লো। সকালে সবাই বসে গল্প করছে। অনেকদিন পর এক জায়গায় সবাই, তাই কি করবে না করবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এ কি, তিশান কোথায়? মামিও ঘুমানো। এখনো? হ্যাঁ আচ্ছা, ওর কথা ছাড়ো তো। তোমরা কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। না রে, পারবো না, আমরা আজই চলে যাব। কি? হ্যাঁ আবার আসবো। কিন্তু আজ যেতে হবে। কি রে তিশা, তুই কিছু বলছিস না কেন? তিশা একটা অন্য কথা ভাবছিল। কি বলবো তোরাই বল। ওই তো তিশান চলে এসেছে। তিশান সিঁড়ি দিয়ে নামছে। গায়ে একটা লাল টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরা, চুলগুলো একটু এলোমেলো। তিশা আরেক দফা ক্রাশ খেলো। ইস, জানো তুমি এত কিউট কেন? তিশা, বল। তুই যাকে দেখেছিস সে তো ওখানে না, এখানে। রূপের কথায় তিশা পাশে তাকালো। দেখলো তিশান বসা, আবার সিঁড়ির দিকে তাকালো। আবার কি? না কিছু না। আমরা আর একটু পর বের হব। বের হবে মানে? আমরা চলে যাব। কালই তো এলি, আজই যাবি? হ্যাঁ রে বাবা। কয়েকদিন থেকে যাও না মামনি। হ্যাঁ এই তো এলে। একটা দরকারি কাজ আছে, তিশা গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। এটা কি হলো? তিশা একেবারে রাজি হয়ে গেল। অন্যবার তো এসে যেতেই চায় না। ওই তোর আবার কি হলো? কই কিছু না। আচ্ছা চলো ব্রেকফাস্ট করে নাও। মা আমি পরে করব। কেন? এমনি। আচ্ছা আমিও রেডি হয়ে আছি, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। যাও। ওরা গিয়ে রেডি হয়ে আসে। এই তিশা, তুই থেকে যা। রেডি হয়ে আসার পর? তাতে কি? তিশা চাইলে থাক। না মা, আমিও যাব। ব্রেকফাস্ট শেষে আচ্ছা ভুবি। আবার আসবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। এরপর ওরা বেরিয়ে বাড়ি চলে যায়। পরের দিন কলেজে। যাক, এলি তাহলে। কেন রে, কতদিন আসিনি? সে যাই হোক। কেন হবে কেন? আচ্ছা শোন, কাল তোরা সন্ধ্যায় আমার বাড়ি আসবি। কেন? কাল ভাইয়ার জন্মদিন, বাড়িতে পার্টি আছে। কিন্তু সন্ধ্যায় কি করে? আমি আন্টিকে বলে দেব, তোদের বাড়ির কথা বলবো, চলে আসবি। আচ্ছা, আমার তো মজা লাগছে। খেয়ে ফেল পেতনি। কি খাবে ও? ও মা বললো যে ওর মজা লাগছে। তিশা তুইও না? কি? হ্যাঁ কিছু না মেরি বাহেন। তিশান কলেজে এসে তিশার কথা ওর ফ্রেন্ডদের বলছে। কি বলছিস সত্যি? আরে হ্যাঁ, কাল রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন তিশা বলল আমাকে নাকি ভালোবাসে। তুই কি করলি? দিলাম এক থাপ্পড়। কেন? ও এসব বলবে কেন? ভালোবাসা কি পাপ নাকি? ও তোকে বলেছে তোর মারতে হবে? এই রিয়াদ, তুই সব সময় তিশার হয়ে সাবাই গাস কেন? তিশা আমার বোনের ফ্রেন্ড, তাই আমি ওকে আমার বোনের নজরে দেখি। আচ্ছা এসব ছাড়ো। হ্যাঁ ছাড়। কাল আমার জন্মদিন, তোরা আসবি কিন্তু। অবশ্যই, তোর জন্মদিন আর আমরা থাকবো না? চলে আসবো দোস্ত। সবাই বাড়িতে ম্যানেজ করে রিয়াদের বাড়িতে এসেছে। বাবা অনেক ঝামেলা। হ্যাঁ, মা তো আসতেই দেবে না। সে যা বলছিস। আচ্ছা চল, সবার সাথে দেখা করবি। হ্যাঁ চল। ওরা গিয়ে সবার সাথে দেখা করলো, সবশেষে রিয়াদের সাথে।
হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। সবাই উইশ করলো। একটু পর তিশান এলো। তিশা তো আবারও ক্রাশ খেলো। তিশান ব্ল্যাক শার্ট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, কিছু সিল্কি চুল, কপালে ডার্ক রেড ঠোঁট। তিশানও না চাইতে তিশাকে দেখছে। তিশা নীল একটা গাউন পরা, গলায় নীল স্টোনের নেকলেস, কানে নীল ঝুমকো, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো কার্ল করে ছেড়ে দেয়া। ব্যাস এতটুকুই সাজ। আচ্ছা কেক কাটবি না? রবির কথায় ওদের হুশ এলো। এটা কি করেছিলাম আমি? এই মেয়েটাকে কেন দেখছিলাম? হ্যাঁ বাবা, আসুক। আমি একটু আসছি, কোথায় যাবি? এসে বলছি। তিশা ওয়াশরুমে গেল। একটু পর বেরিয়ে এলো। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে গেলে কেউ ধরে ফেলে। আল্লাহ গো, আমার কোমর। আপনার কিচ্ছু হয়নি? তিশা চোখ বন্ধ করেছিল, এবার তাকালো। তাকিয়ে দেখে একটা ছেলে। নিঃসন্দেহে ছেলেটি কিউট। আপনি? আমি কাব্য। ও থ্যাঙ্কস। ওয়েলকাম। তিশা যেতে গেলে ছেলেটি ডাকে। কি? আপনার নাম? আমার নাম তিশা। নাম বলেই তিশা চলে আসে। তিশা, নাইস। দেন কেক কাটার পর সবাই অনেক মজা করে। তিশান, রবি, রিয়াদ কথা বলছে। তার পাশে রূপ, তিশা, রিয়াদ, তরি ওরাও আড্ডা দিচ্ছে। হঠাৎ কোঠা থেকে একটা মেয়ে এসেই তিশানের সামনে বসে পড়ে। নেহা? রিয়ার কথায় সবাই তাকায়। তিশার তো রাগে শরীর জ্বলছে। এই পেতনি আবার কে? এটা কি করছেন? প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তিশান, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। সবাই হা করে তাকিয়ে আছে। নেহা যথেষ্ট সুন্দরী আর মডার্ন একটা মেয়ে। পার্টির সবাই হ্যাঁ বলতে বলছে। তিশার এসব দেখে রাগ লাগছে। তিশান পাশে তাকিয়ে তিশাকে দেখলো। প্লিজ তিশান, অ্যাকসেপ্ট করো না। নেহা একটা হাত বাড়িয়ে দিল। তিশান মুস্কি হেসে আস্তে আস্তে ওর হাত দিচ্ছে। নো তিশান, ইউ ক্যান ডু দিস টু মি। তিশানও নেহার হাতে হাত রাখলো। তিশার মাথায় আকাশ ভেঙে পড়লো। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আই লাভ ইউ টু। নেহা সবার সামনে তিশানকে জড়িয়ে ধরলো। তিশার মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। তিশা দৌড়ে ওখান থেকে চলে এলো। তিশা রাস্তা দিয়ে হাঁটছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য পানি। চোখগুলো আজ বেইমানি করেছে। ওর মন যেন বলছে, কার জন্য কাঁদিস? কেন এমন হলো? যে আমাকে ভালোবাসে না তাকে আমি কেন এত ভালোবাসলাম? কেন এমন হলো আল্লাহ? তিশা এসব ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে আসে। হঠাৎ একটা গাড়ি তিশাকে ধাক্কা দিতে গেলেই কেউ টান দিয়ে নিয়ে আসে। তিশা তাকিয়ে দেখে কাব্য। আপনি? এটা কি করছিলেন? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কি আর হতো, মরে যেতাম। আর ইউ ওকে? আপনাকে এমন লাগছে কেন? না কিছু না, আমি বাড়ি যাব। চলুন আমি দিয়ে আসছি। আমি যেতে পারবো। আমি দিয়ে এলে তো প্রবলেম নেই। তিশা কি করবে বুঝতে পারছে না। ওর নিজের গাড়ি নিয়ে আসেনি, রূপের গাড়িতে ওরা এসেছে, তাই রাজি হয়ে গেল। আচ্ছা চলুন। কাব্য খুশিতে গদগদ হয়ে গাড়িতে গিয়ে বসলো। কাব্য গাড়ি স্টার্ট দেয়। দুজনই চুপচাপ। হঠাৎ তিশা বলে, আপনি বাইরে ছিলেন? মানে আমি যখন চলে এলাম তখন তো আপনি ছিলেন না। হ্যাঁ, আমি বাইরে ছিলাম। আমার একটা ফোন এসেছিল। বাই দ্য ওয়ে, আপনি এভাবে দৌড়ে চলে এলেন কেন? মানে ভেতরে কি হয়েছিল? না কিছু না। ওকে, আপনি বলতে না চাইলে আমি জোর করব না। হুম। পরিচয় তো হতেই পারি। জি, আমি তিশা, তিশা ইসলাম নাবিলা। আমি কাব্য আহমেদ। এতদিন লন্ডনে ছিলাম, 2 দিন আগেই এসেছি। রিয়াদ ভাইয়া কি হয় আপনার? রিয়াদ আমার ফ্রেন্ড। আসলে লন্ডনে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। ওর যে নাম্বার আমার কাছে ছিল ওই নাম্বার হারিয়ে ফেলেছিল। আই মিন ওই ফোন। ও। আপনি স্টাডি করেন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে। ওয়েল, আপনার বাসায় যেতে আর কত মিনিট লাগবে? এই তো একটু সামনে। এদিকে তিশা না বলে চলে আসায় তিশাকে সবাই খুঁজছে। কোথায় গেল? এখানে তো নেই। মামিকে কি বলবো? ওদের চিন্তিত দেখে তিশান, রবি আর রিয়াদ এলো। কি হয়েছে? রূপের তিশানের উপর রাগ লাগছে। কি হয়েছে তোর না জানলেও হবে। এভাবে কথা বলছিস কেন? আসলে ভাইয়া, তিশাকে পাচ্ছি না। মানে? ওকে খুঁজে পাচ্ছি না। কখন থেকে? যখন ওই আপুটা আপনাকে প্রপোজ করলো, আমরা তো সবাই দেখছিলাম, তখন তিশা ছিল। এরপর তাকিয়ে দেখি নেই। এরপর আমরা খুঁজলাম, কিন্তু এখানে কোথাও নেই। তিশানো এবার চিন্তায় পড়ে গেল। ও নো, তিশা তো আমাকে ভালোবাসে আর আমি ওর সামনে নেহার প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। সেই রাগে ও কিছু করেনি তো। ড্যাম ইট, কি করবো এখন? আমাদের খোঁজা উচিত। হ্যাঁ। এর মাঝে নেহা এলো। তোমাদের এমন লাগছে, কিছু হয়েছে? হ্যাঁ, আমার বোনকে পাচ্ছি না। সবাই অবাক হলো। তিশান কখনোই তিশাকে এভাবে বোন বলে না। তোমার বোন? তোমার বোন তো রূপ।
ও আমার কাজিন তিশা। ও মাই গড, তাহলে খোঁজো, চলো আমিও খুঁজি। হ্যাঁ চলো। ওরা সব জায়গায় তিশাকে খুঁজলো, বাড়ির প্রত্যেকটা জায়গায়, পার্কিং সাইডেও খুঁজেছে, কোথাও নেই তিশা। থাকবে কি করে, তিশা তো বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, ও বাড়ি যায়নি তো? সেটা কি করে হতে পারে? কেন? ও তো ওর গাড়ি নিয়ে আসেনি, আমার গাড়িতে আমরা এসেছি। তিশানের এবার রাগ লাগছে। ওয়ার আর ইউ তিশা? কোথায় খুঁজবো তোকে? ডিসগাস্টিং। আর কোথায় খুঁজবো? তোর খুঁজতে হবে না। তুই চুপ কর। আর এই তিশা, ওকে পাই একবার থাপ্পড় মেরে সোজা করে দেবো। বেয়াদব ছিল, থাকবেও। তিশান হতেও তো পারে, ওর বিপদ হয়েছে। বিপদ হবে ওর? বিপদ ওকে দেখলে পালায়। তিশান, এভাবে কেন বলছো? ও তোমার বোন হয়। ইয়া, আনফর্চুনেটলি ও বোন হয়। না হলে আমার বয়ে গিয়েছে এইভাবে ঘুরে ঘুরে ওকে খুঁজতে। তুই খুঁজেছিস, অনেক উপকার করেছিস, আর করতে হবে না। তিশান এসব কি বলছে? আর খুঁজবো না। তিশান হৃদের মতো না, অনেক আলাদা ওরা। নেহা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমি মামুনিকে বলছি। চিন্তা করবে তো। কি করার আছে? তিশান তিশার মাকে ফোন দেয়। হ্যাঁ তিশান বল। মামুনি, আসলে তিশা। তিশা তো চলে এসেছে। কখন? সে অনেকক্ষণ হলো। ওকে রাখছি। তিশানের আগে শরীর জ্বলে যাচ্ছে। কি হলো? দেখলি কত বড় ফাজিল। কেন? আমাদের ওখানে চিন্তায় ফেলে উনি বাড়ি চলে গিয়েছে। কি? আগেই বলেছিলাম। দেখ ওর কি করি আমি। আচ্ছা, এখন চল তাহলে। আমিও চাই। তুমি যেতে পারবে? হ্যাঁ পারবো। ওকে। তোরই আয়। তুই তো গাড়ি নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি। আরেকটা গাড়ি কে নিবে? এখানে পার্কিং সাইডে রাখ, কাল এসে নিয়ে যাবি। ওকে। এরপর তরিকে নামিয়ে দিয়ে ওরা বাড়ি চলে আসে। তিশার চোখে ঘুম নেই, বারবার সেই দৃশ্যগুলো মনে পড়ছে। ও না চাইতো ওর চোখের সামনে ভেসে উঠছে। কেন এমন হলো? এত ভালোবাসি তিশানকে, চাইলেও ভুলতে পারছি না। ভালোবাসা কি ভোলার জন্য? না, ভোলার জন্য না। আমি তিশানকে ভালোবাসি, তাই আমি ভুলবো না, কিছুতেই ভুলবো না। ও এসব ভাবতে ভাবতেই একসময় ওর চোখ দুটো বুজে আসে। সকালে তিশা কলেজে চলে যায়। তিশানও রিয়াদের বাসা থেকে গাড়ি নিয়ে কলেজে চলে আসে। গাড়ি থেকে নেমেই কারোর সাথে ধাক্কা খায়, তাকিয়ে দেখে নেহা। নেহা তুমি? তুমি এখানে? আমি তো এই কলেজে পড়ি। আমিও তো, কিন্তু আগে দেখা হয়নি। নেহা, ও তো তিশান ভাইয়া। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। হোয়াট? কি হলো? না কিছু না। তিশান দূরে তিশাকে দেখলো বসা। তোমরা থাকো, আমি আসছি। তিশান যাওয়ার পর, এসব কি বলছিলি? কি? তিশান ভাইয়া তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, কাল আমি ওকে প্রপোজ করেছি। কিন্তু নেহা তুই তো। প্লিজ অবনী, লিভ ইট। ওকে। তিশান হনহন করে তিশার সামনে যায়। তুমি? তিশান হুট করেই তিশাকে টেনে বসা থেকে দাঁড় করায়। তিশানের চোখ দুটো লাল হয়ে আছে, এতেই বোঝা যাচ্ছে রেগে আছে। ভাইয়া কি করছিস? তিশান তিশাকে দাঁড় করিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। সবাই ওদের দিকে তাকায়। নেহাও চলে আসে। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিশান, এটা কি করলে? মারলি কেন? সবাইকে চিন্তায় ফেলতে ভালো লাগে না? ফাজিল মেয়ে, কাল না বলে কেন এলি? জানিস আমরা কত খুঁজেছি তোকে। তিশা এসব শুনে হাসি দিল। তুমিও খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি। ও মাই গড, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? তিশান ভ্যাবাচেকা খেলো। ও তো তোমাকেই ভালোবাসে। তাহলে তুমি ওকে কেন প্রপোজ করলে? মানে? আমি তিশানকে ভালোবাসি, সেটা 2 বছর আগে থেকে। তুমি কাবাব মেয়ে হাড্ডি কেন হলে? তিশান সহ সবাই অবাক। তিশা কি বলেছে? আমি তো জানতাম না। আমি জানতাম ভালোবাসে, কিন্তু 2 বছর আগে থেকে জানতাম না। তিশা আমাকে 2 বছর আগে থেকে ভালোবাসে? তিশা তিশানকে ভালোবাসে, সেটা 2 বছর আগে থেকে। এটা কি হলো? নেহা আবার কিছু একটা ভাবলো। না, আমি তিশানকে ছাড়তে পারবো না, আমার জন্য পারবো না। তিশান, ওকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি। তিশা, ও তোমার ভাই হয়? তুমি চুপ করো, তিশান কিছু বলো। তিশা স্টপ দিস ননসেন্স। নো, স্টপ করবো না। আই লাভ ইউ। তিশান রেগে তিশার আরেক গালে থাপ্পড় মারলো। তোকে বারণ করেছি না আর কখনো এসব না বলতে? নেহা আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি। তিশান নেহার হাত ধরে নিয়ে আসে। নেহাও অবাক। তিশান আমাকে ভালোবাসে? আয় আল্লাহ, তাহলে কি আমি? চল ক্লাসে যাই। তিশা এমন ভাব করছে যেন কিছু হয়নি। ও ক্লাসে গিয়ে ক্লাস করে বের হয়। তুই ভাইয়াকে 2 বছর থেকে ভালোবাসিস? হ্যাঁ, ওই তো তোর ভাই যায়। তিশা দৌড়ে চলে আসে। তুই আবার? ও তিশান, বলো না ভালোবাসি। তিশা যা এখান থেকে।
প্লিজ বলো ভালোবাসি। জাস্ট শাট আপ। তিশান ওখান থেকে চলে যায়। আজ না হোক কাল তুমি আমাকে ভালোবাসবে। তোর ভাবনা শেষ হলো? তোরা তোর পেছনে এসেছি। তুই তিশান ভাইয়াকে এতদিন হলো ভালোবাসিস, পুরো 2 বছর থেকে, আর আমরাই জানি না। আসলে তিশা তুই আমাকেও তো বলিসনি। ভেবেছিলাম তিশান বুঝলেই আমার ভালোবাসায় সারা দিলেই তোদের বলবো। কিন্তু ভাইয়া তো বোঝেই না। বুঝবে, একদিন বুঝবে। এত সিওর কি করে তুই? হুম, এটা আমার ভালোবাসার প্রতি বিশ্বাস। ঠিক আছে, এখন চল। চল। তিশান রাগে ফোঁস করছে। তিশান, এত রাগ করছো কেন? আরে রাগ করবো না, কলেজের সবার সামনে তিশা বললে ভালোবাসে আমাকে। তিশান, এতে রাগ আর কি আছে? মানে? তিশান, ভালোবাসা পাপ না। তিশা তোমাকে ভালোবাসতেই পারে। আমার মনে হয় না এতে এত রেগে যাওয়া উচিত। তুমি শুধু শুধু রাগ করছো। সত্যি কি তাই? শুধু শুধু রাগ করছি? একদমই তাই। আর আর আমার মনে হয় তিশাকে ওভাবে থাপ্পড় মারাও তোমার ঠিক হয়নি। ছোট মেয়ে, বুঝিয়ে বলতে পারতে। নেহার কথাগুলো তিশান ভাবছে, খুব মন দিয়ে ভাবছে। আসলে তাই তো বোঝাতে পারতাম। আমি তো কখনোই তিশা কোনো ভুল করলে বুঝিয়ে ওকে ঠিক করতে বলিনি, চড় থাপ্পড়ই মেরেছি। কিন্তু আমি কি করব, আমার তো ওকে সহ্য হয় না। কি ভাবছো? না কিছু না। আচ্ছা চলো যাই। ওকে। ওরা সবাই বাড়ি চলে যায়। হৃদ ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। আকাশটা মেঘলা হয়ে আছে, একদম ওর মনের আকাশের মতো। হাই, আকাশ এত মেঘলা কেন? ওরও কি আমার মতো মন খারাপ? আমিও না কি ভাবছি, হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। হৃদ চোখের পানি ছেড়ে দিল। এখন কাঁদতে আর বাধা নেই, চোখের পানি আজ বাদ মানছে না। হৃদ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বসে পড়লো। হয় হয় আল্লাহ, কেন এটা হলো? কেন চলে গেল ও? এত ভালোবাসলাম ওকে, ও বুঝলো না, চলে গেল একটা ছোট্ট ভুলের জন্য। তাও যে ভুলটা আমি করিনি, ভুল বুঝে চলে গেল। ভালোবাসা কেন এত কষ্ট? কেন? হৃদ অনেকক্ষণ কাঁদলো, এরপর উঠে দাঁড়ালো। এত চেষ্টা করেছি ভুলটা ভাঙাতে, কিন্তু তুমি সেটাও হতে দিলে না। একবার আমাকে এক্সপ্লেনও করতে দিলে না, কখনো বিশ্বাস করনি আমাকে। আমিও আর কাঁদবো না, আমার বাঁচার উৎস আমি পেয়ে গিয়েছি, কিন্তু ভুলতে তো পারি না তোমাকে। হৃদ আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে চেঞ্জ করে বিছানায় গিয়ে বসলো। বিছানার পাশেই একটা মেয়ের ছবি। হৃদ ছবিটা হাতে নিল। তোমাকে কখনো ভুলতে পারবো না, কারণ ভোলার জন্য ভালোবাসিনি, কিন্তু তোমার স্মৃতি ঠিক ভুলবো। হৃদ ছবিটা উল্টো করে রেখে দিল। তিশা বাড়ি এসে রুমে দরজা দিয়ে বসে আছে। ও যতই শক্ত দেখাক নিজেকে, তিশানের কথায় ওর খারাপ লাগে, কিন্তু সেটা প্রকাশ করে না। ভালোবেসে বুঝি এত কষ্ট পেতে হয়? কই, কেউ তো বলেনি এটা। তিশান কবে বুঝবে আমাকে? আমি মরার পর? আমার যে খুব কষ্ট হয়। তিশান কি সত্যিই নেহাকে ভালোবাসে? তাহলে আমি কি করব? তিশানকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো আমি। তিশান বসে ম্যাগাজিন পড়ছে। রূপ এলো। ভাইয়া, একটা কথা বলবি? কি? সত্যি বলবি কিন্তু। মিথ্যে বলি না। তুই কি সত্যিই নেহাকে ভালোবাসিস? তিশান চুপ করে আছে। কে রে, বল। হঠাৎ এই প্রশ্ন? যা জানতে চাইছিস সেটা বল। আমি তো নেহাকে ভালোবাসি না, তিশাকে দেখানোর জন্য ওর সাথে কথা বলি। কিন্তু রূপকে বলা যাবে না, না হলে নির্ঘাত তিশাকে বলবে। বলবি না? হ্যাঁ, ভালোবাসি নেহাকে। সত্যি? ইয়া। ও। রূপ মন খারাপ করে চলে গেল। বিকেলে তিশা আর ওর ফ্রেন্ডরা একটা পার্কে এলো ঘুরতে। ওরা মাঝে মাঝেই এখানে আসে। বড্ড মিস করছিলাম। এবার বেশ কিছুদিন পর এলাম। হ্যাঁ। তিশা কিছু বলছে না। ওই, তোর কি হলো? কিছু না, চল বসি। ওরা একটা বেঞ্চে গিয়ে বসলো। তোরা? কারো কথায় পেছনে তাকালো, তাকিয়ে দেখলো তিশান, রবি, রিয়াদ আর নেহাও আছে। তোরা এখানে? আমিও তো তাই বলছি। আমরা আগেও এসেছি। তোমরা কখন এলে? আমরা এসেছি একটু আগে। আমরাও। নাকি এই মেয়েটা আমাকে ফলো করে এসেছে? তিশান, তুমি তো শুনলে ওরা আগেও এসেছে, মানে ওরা ঘুরতে এসেছে। হয়তো ওদের মিথ্যে বলতে বলেছে, তুই ওদের মাথা খেয়েছিস। ভাইয়া কি বলছিস? তিশা মুস্কি হাসলো। হাসছিস কেন? ভাবছি কি? তোমাকে ভালোবাসার অপরাধে তুমি আমাকে আর কি কি বলবে। মানে কিছু না, কিন্তু তিশান, আমি তোমাকে বলছি তুমি আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, আর আমার বিশ্বাস কখনো হারে না, হারবে না। আর এটা তোমার ভালোবাসার প্রতি। দেখো, তুমিও আমাকে ভালোবাসবে,
কিন্তু কিন্তু কি? তিশা আবারও মুচকি হাসলো। খুব বেশি দেরি না হয়ে যায়। মানে কি? মানে তুমি আমাকে ভালোবাসলে, কিন্তু ততদিনে আমার মন থেকে তোমার প্রতি সেই ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা হয়তো হারিয়ে গেল। তিশান চমকে গেল আর ওর বুকের মধ্যে ধক করে উঠল। তোমরা থাকো, আমি যাই। যাই মানে? তিশা কাউকে কিছু বলতে দিল না, ওখান থেকে চলে এলো। তবে কাঁদতে কাঁদতেই এলো। আর তিশান একদিনে তিশার যাওয়ার দিকে তাকিয়েছিল। তিশা এসব কি বললো? সত্যি কি ও আমাকে ভুলে যাবে? আমাকে আর ভালোবাসবে না? তিশান কি ভাবছো? নেহার ডাকে তিশানের ধ্যান ভাঙে। কি ভাবছিলাম এগুলো আমি? তিশা আমাকে ভুললে কি আর না ভুললে কি, ওর কথা ভাবতে চাই না। কি হলো? না কিছু না। রিয়া, তোরি, আমিও যাচ্ছি। তোরা যাবি নাকি থাকবি? না, আমরাও যাব। হ্যাঁ চল। কেন ঘুরবি না? আমরা 4 জন এসেছিলাম, তোর জন্য একজন চলে গিয়েছে, তাই আমাদের ঘুরতে ইচ্ছে করছে না। ওরা 3 জনও চলে আসে। আর তিশা বাড়ি গিয়ে অনেক কাঁদছে। কেন জানে? ওরা আজ কিছুতেই কান্না থামছে না। আমি কি এতটাই খারাপ? আমাকে একটু ভালোবাসা যায় না? মানছি ভালোবাসো না, তাই বলে আমার সাথে এমন করবে? ভালোবাসা তো পাপ না, তাহলে আমার বেলায় এমন কেন? কেন পারছি না আমি যাকে ভালোবাসি তাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ে। তিশানরা আরো কিছুক্ষণ থাকে। এরপর ওরাও চলে আসে। আর রূপরা তো আগেই চলে এসেছে। তিশান, তুই এমন কেন রে? কেন, কি করলাম? তুই তিশাকে কি বলেছিস? কি বলেছি? কেন তুই বলিসনি তিশা আমাদের মাথা খায়? মা আমি আসলে... চুপ কর, আমি জানি তুই তিশাকে সহ্য করতে পারিস না, কিন্তু আমাকে বলতো কেন পারিস না? কারণ কি? তিশান চুপ করে আছে। কি বলবে ও? কোনো কারণই নেই যে বলবে। কোনো কারণ থাকলে তো বলবে। শোন তিশান, আজকের পর আর কখনো তুই তিশার সাথে বাজে ব্যবহার করবি না। কখনো ভেবেছিস এই মেয়েটা কত কষ্ট পায়? একটা বাচ্চা মেয়ে ও, তবুও কখনো ওর বাবা মাকে আবিরের কাছে বলেনি যে তুই ওর সাথে এমন করিস? এতেও তো তোর বোঝা উচিত। তিশান হনহন করে উপরে চলে আসে। এতক্ষণ তিশান রেগেই ছিল। তোকে আমি ভালোবাসি না, তোর জন্য সবাই কথা শোনালো, এরপর যদি তুই আমার সামনে আসিস আমি যে কি করব তুই ভাবতেও পারবি না। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে এই ব্যস্ত শহর দেখছে। ব্যস্ত শহরটাতে কত কোলাহল, কত মানুষের আনাগোনা। টুপটুপ বৃষ্টি পড়ছে। সেই সাথে গড়িয়ে পড়ছে নেহার চোখের অবাধ্য পানি। আর সেই পানি মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করছে নেহা, কিন্তু পারছে না কিছুতেই। কেন রিত? কেন ঠকালে আমাকে? পারি না তোমাকে ভুলতে। কি করে ভুলি বলো? ভালোবাসি যে তোমাকে, অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ভোলার জন্যই তিশানকে প্রপোজ করেছি, কিন্তু তবুও ভুলতে পারছি না। তুমি তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলতে পারিনি তোমাকে। কেন করলে সেদিন অমন? রিত তখন নেহার জন্যই কাঁদছিল। ওরা দুজন দুজনকে ভালোবাসে। একটা ভুল বোঝাবুঝির জন্য দুজনই সমান কষ্ট পাচ্ছে। তবে কেন এসব হলো সেটা পরে জানবেন। না, আমি পারবো না। নিজের জন্য তিশানকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসা হারালে কত কষ্ট হয় সেটা আমি জানি। তাই আমি তিশানকে সব বলে দিব। আর তিশা ওকে অনেক ভালোবাসে, এটা আমি বুঝেছি। তাই তিশানকে বলবো তিশাকে মেনে নিতে। কালই বলবো। রিয়া রিয়াদকে ধমকাচ্ছে। তুই এমন করছিস কেন? শোন ভাইয়া, তুই তিশান ভাইয়ার সাথে মিশবি না। কেন? তিশান ভাইয়া খুব পচা। পচার কি করলো? তিশাকে কত কষ্ট দিল, কত কষ্ট দেয় দেখ। আমার খুব খারাপ লাগে। রিয়াদ চুপ হয়ে যায়। আমরা নিজেরাই তো খারাপ লাগে, তোকে আর কি বলবো। কি রে? আচ্ছা এখন তুই যা। শুনবি কিন্তু আমার কথা। রিয়া ওর রুমে চলে যায়। তিশাকে সমানে ডেকে যাচ্ছে আবির। সেই যে বিকেলে ঘুমিয়েছে এখনো ওঠেনি। আবিরের ডাকে তিশা পিটপিট করে চোখ খুলল। রাত হয়ে গিয়েছে। মোবাইলে তাকিয়ে দেখে 9টা বাজে। ও জি, এত ঘুমিয়েছি। তিশা গিয়ে দরজা খুলে দিল। আবির রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তিশা দাঁত কেলিয়ে বলল, বুঝলি ভাইয়া? কি বুঝবো? তুই তো এখনো কিছু বললি না, তার আগে বলছিস বুঝলি ভাইয়া? আবির হু হা করে হেসে দিল। আর তিশা আবুল মার্কা চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। যাই হোক, ডিনার করবি না? তিশা ব্রু কুঁচকে তাকিয়ে আছে। তুই কি গেলে যা। আবির বুঝলো তিশা রেগে আছে। বলে আমার গুলুমুলু বনু, সরি আর বলবো না, তোর যা ইচ্ছা বলিস কেমন? তিশা ফিক করে হেসে দিল। এবার চল। তুই যা, আমি আসছি।
আবির নিচে গেল, ফ্রেশ হয়ে তিশাও গেল। কি হবে, ঘুমিয়েছিলাম। বিকালে এসে দরজা দিলি। হ্যাঁ, আর এসব বাদ দাও। কেউ কথা বাড়ালো না। ডিনার শেষ করে তিশা নিজের রুমে চলে এলো। পরের দিন কলেজে তিশা বসা, পাশে ওর ফ্রেন্ডরা। ওই তোরা থাক, আমি আসছি, একটু কাজ আছে। কোথায় যাবি? আমরা আসবো। আরে না, আমি এক্ষুনি চলে আসবো। তিশা কলেজে সিঁড়ির কাছে যেতেই কেউ তিশার চোখ পেছন থেকে ধরে। আরে কে? তুমি বলো। তিশা কণ্ঠ শুনে বুঝলো। তুমি? চোখ ছেড়ে দিল। তুমি এখানে? চলে এলাম বোনের কাছেই। ওই ভাইয়া কত মিস করেছি। অভি তিশার খালামণির ছেলে, মানে খালাতো ভাই। অভি একা, ওর কোনো বোন নেই। তিশাকে বোনের মতো ভালোবাসে। অভি তিশাকে জড়িয়ে ধরলো, তিশাও জড়িয়ে ধরলো। এসব তিশান দেখছে, কিন্তু অভি ঘুরে থাকার জন্য ওর মুখ দেখতে পারছে না। রাগে তিশানের শরীর জ্বলছে। তিশান ওখান থেকে চলে আসে। ভাইয়া, আমার চকলেট। এখনো ভুলিসনি? তিশা বাচ্চাদের মতো মাথা নাড়ালো, মানে না ভোলেনি। আনতে পারিনি। তিশা মুখ ফুলিয়ে রইল। অভি এক বক্স চকলেট ধরলো তিশার সামনে। এত চকলেট? সব আমার বোনের। তিশা বক্সটা হাতে নিল। চলো বাসায় যাই। তুই যা, বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। তিশা অভির কথা মতো বাইরে আসে। বাইরে এসেই তিশানকে দেখে, এক দৌড়ে তিশানের কাছে যায়। তিশান তিশার হাতে চকলেট দেখে আরো বেশি রেগে যায়। তিশান, কি হয়েছে? যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, এটা কেন বোঝো না তুমি? তিশানের মনে পড়ে যায় তিশা কাকে জড়িয়ে ধরেছিল। তিশান ঠাস করে তিশাকে থাপ্পড় মারে, এত জোরে মারে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গিয়েছে। তিশা মাটিতে পড়ে যায়। তিশা ছলছল চোখে তাকিয়ে আছে। কয়জন লাগে তোর? তিশা অবাক। মাঠের সবাই হা করে তাকিয়ে আছে। রূপ, রিয়া, তরিও চলে এসেছে। পাশে নেহাও আছে। এসব কি বলছো? কি বলছি না, ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে? তোর যখন আশিক আসছে, তাহলে আমার পেছনে পড়েছিস কেন? আর তোর কি লজ্জা সরব নেই? এত অপমান করি তোকে, তবুও সেই আমার পেছনে পড়ে আছিস। তোর মতো বেহায় দুটো দেখিনি। এখন তো মনে হচ্ছে তোর চরিত্র খারাপ। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাইয়া, কি বলছিস? চুপ কর এবার। কেন চুপ করব? তিশার নিচ থেকে উঠে দাঁড়ায়। ভালোবেসেছিলাম তোমাকে, জীবনের প্রথম ভালোবাসা তুমি, তাই এত অপমান করার পরও তোমার পেছনে পড়েছিলাম। আজ তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে, সত্যি আমি বেহায়া। তবে চিন্তা করো না মিস্টার তিশান চৌধুরী, এই তিশা ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিনও তোমার সামনে আসবে না। ভুলে যাব আমি তোমাকে। তিশা দৌড়ে ওখান থেকে চলে আসে। অভি সবটাই দেখেছে। অভি গিয়ে তিশানকে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে তিশান সামনে তাকায়। অভি ভাইয়া, তুমি? তোর সাহস কি করে হয় আমার বোনকে আজে বাজে কথা বলিস? অভি ভাইয়া, তুমি জানো না তিশা? কি জানবো? হ্যাঁ, কি জানবো? তুই এতক্ষণ তিশাকে যা বলেছিস সব শুনেছি আমি। যেই মেয়ে একটা তার পরিবারের কেউ একটা ফুলের টোকাও দেয়নি, সেই মেয়েকে তুই মারলি। আমি এমনি ওকে মারিনি। কেন মেরেছিস? ভাইয়া, ও একটা ছেলেকে। তুই তাকে দেখেছিস? মুখ দেখিনি। তাহলে এখন দেখেনি মানে? আমি সে। তিশানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? হ্যাঁ, আমি। আমাকে তিশা জড়িয়ে ধরেছিল, আর তুই ওকে কি বললি? ওর চরিত্র খারাপ। তোর বিবেকে বাঁধলো না? তিশান মাথা নিচু করে আছে। কি বলবে ও? বলার কিছু নেই। এখন চুপ করে আছিস কেন? কিছু বল। ও আর কি বলে ভাইয়া? কিছু বলার মুখ আছে ওর? শুধু আজ না, ও সব সময় তিশার সাথে এমন করে। কি বলছিস? এটা কি করলাম আমি? না জেনে তিশাকে চরিত্র নিয়ে কথা বললাম। আজ যেটা করেছি ঠিক করিনি। আমারই বা রাগ লাগছিল কেন? তুই ঠিক করলি না তিশান। আমি বুঝতে পারিনি। আজ না হয় বুঝিসনি, অন্য সময় কি বুঝিস না? আসলে তিশান, তুমি এটা ঠিক করলে না। যাই হোক, আমি আসছি। অভি ওখান থেকে চলে আসে। তিশান অপরাধীর মতো তাকিয়ে আছে। আসলেই তো ও অপরাধী। ছি, তোকে আমার ভাইয়া বলতে লজ্জা করছে। তিশা তোমার কি ক্ষতি করেছে? তোমাকে ভালোবেসেছে, তাই তো? কাউকে ভালোবাসা পাপ না? যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি জানোই তাই বললে? ও তোমাকে সত্যিই ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে ভাইয়া। তিশান চুপচাপ চলে আসে। নেহা আর বলতে পারে না যে ও তিশানকে ভালোবাসে না। এদিকে তিশা বাড়ি এসে শাওয়ারের নিচে বসে হাউমাউ করে কাঁদছে। তিশা আর সমানে ভিজে যাচ্ছে। তিশানও বাড়ি চলে আসে। ওর আজ নিজেকে অপরাধী লাগছে। কেন না জেনে তিশাকে মারলাম? কেন চরিত্র নিয়ে কথা বললাম? খুব বড় ভুল করে ফেললাম আমি। তিশাকে আমাকে ক্ষমা করবে? তিশান এসব ভাবছিল। হঠাৎ তিশানের মা ঝড়ের গতিতে এসেই তিশানকে থাপ্পড় মারে। তিশান চরম অবাক হয়, কারণ ওর মা কখনোই ওকে মারেনি। তাহলে আজ? মা, তুমি?
তুই তিশাকে অপমান করেছিস, ওর চরিত্র নিয়ে কথা বলেছিস, কি করে পারলি রে? তোর বিবেকে বাঁধলো না? ওকে আপন ভাবতে না পারিস? পর ভাবার অধিকার তোকে কে দিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, না বুঝে এসব বলে ফেলেছি। চুপ কর, তোকে চিনি। তুই কখনো মেয়েটাকে সহ্য করতে পারিস না। কেন রে, কি ক্ষতি করেছে ও তোর? তোর কোন পাকা ধানে মই দিয়েছে? কেন সবসময় এমন করিস? মা আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? যার সাথে অন্যায় করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চাইবি? ও কি ক্ষমা করবে? সেটা ও বুঝবে। তিশানের মা চলে যায় আর তিশান গিয়ে বিছানায় বসে পড়ে। অভি তিশাদের বাড়ি চলে আসে। অভি তুই? খালামণি কেমন আছো? এতদিন পর মনে পড়লো? অভি ভাইয়া কখন এলে? মাত্র। তিশা কোথায়? তিশাও রুমে যাও। অভি তাড়াতাড়ি তিশার রুমে চলে আসে। রুমের ভেতর থেকে আটকানো। তিশা দরজা খোল। তিশা এখনো ভিজছে আর কেঁদে যাচ্ছে। তিশা শুনতে পাচ্ছিস? তিশা অভির ডাক শোনে। না, কাউকে বসতে দেওয়া যাবে না। তিশা বেরিয়ে দরজা খুলে দেয়। তুই ভেজা কেন? ভাইয়া শাওয়ার নিয়েছি। অভি বুঝতে পারছে তিশা লুকাতে চাইছে ওর কান্না, তাই ও আর কথা বাড়ায় না। আচ্ছা চেঞ্জ করে নি। অভি চলে যায়, তিশার দরজা আটকিয়ে দেয়। এরপর চেঞ্জ করে নেয়। নেহার খুব খারাপ লাগছে তিশার জন্য। ইস, মেয়েটা কত কষ্ট পেল। অতটুকু একটা মেয়ে কি কি সহ্য করতে হলো। তিশানকে বলাও হলো না, কিন্তু কি করে বলবো? তিশান যদি না মানে ও কি আমার ভালোবাসে? ওদিন তো বললো, কিন্তু আমি আর পারবো না। এই মিথ্যে সম্পর্কটা টানতে পারবো না। আমার যে করেই হোক তিশানকে সব বলতেই হবে, আর ওকে বোঝাতে হবে ওর তিশার প্রতি একটু হলেও দুর্বল। তাই তো আজও তিশাকে অন্য ছেলের সাথে দেখে ওভাবে রেগে গেল। ও যদি ছেলেটা ওর ভাই, কিন্তু তিশান তো জানতো না। রাত 11টা বাজে। তিশানের চোখে ঘুম নেই। কেন নেই সেটা ও বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? কেন তিশাকে নিয়ে ভাবছি আজ? ভুল করেছি, ওর কাছে ক্ষমা চেয়ে নিব, কিন্তু বারবার ওকে মনে পড়ছে কেন? ওর হাসি, ওর কান্না মাখা ফেস, বিশেষ করে আজকের কান্না, কেন মনে পড়ছে এত? তিশাও ছাদে দাঁড়িয়ে আছে, পাশেই অভি দাঁড়ানো। অভি মাঝে মাঝেই রাতে ছাদে সময় কাটায়। আজও এসেছিল, এসে দেখে তিশা। এত রাতে ছাদে কি করিস? ঘুম আসছে না তাই এসেছি। শুধু কি তাই? হ্যাঁ। লুকাতে চাইছিস? মানে? তিশানকে ভালোবাসিস? তিশা অবাক চোখে তাকায়। তুমি কি করে জানো? আজ কলেজে যা হয়েছে, তোর আর তিশানের সব কথা আমি শুনেছি। ও তোকে মেরেছি। তিশার চোখ থেকে পানি পড়ছে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। পারবি না কান্না আটকাতে? তিশা অভিকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দেয় ছাদে, তাই কেউ শুনছে না। আর অভি জানতো এমন কিছু হবে, তাই ও ছাদের দরজা আটকে দিয়েছে। তিশা এভাবে কাঁদিস না। ভাইয়া কেন এমন হলো? আমি তো ওকে এত ভালোবাসি, ও আমাকে বুঝলো না। ভাই সবাই বলে ভালোবাসা নাকি বাঁচতে শেখায়, কিন্তু সেই ভালোবাসা যে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, এটা কেন বলনি? আমি কি করব এখন? তুমি আমাকে বলে দাও। অভি কি বলবে বুঝতে পারছে না। অভির চোখ থেকেও পানি পড়ছে। অনেক ভালোবাসে তিশাকে। তিশা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। তিশা, এই তিশা, ও গড, ও তো সেন্সলেস হয়ে গিয়েছে। অভি তিশাকে কোলে নিয়ে রুমে চলে আসে। তিশাকে বিছানায় শুইয়ে দেয়, চলে যায়। ইচ্ছে করে সেন্স ফেরায় না, তাহলে আবার কাঁদবে তিশা। একটু কষ্ট মুক্ত থাকুক। পরের দিন তিশা নিচে নেমে আসে, একদম হাসি খুশি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অভি অবাক হয়। কোথায় যাচ্ছিস? কলেজে, অবভিয়াসলি। খেয়ে যা। মা দেরি হয়ে যাচ্ছে, আসি। তিশা অভিকে বলে চলে আসে কলেজে। ও তিশার ফ্রেন্ডরা তিশাকে এত স্বাভাবিক দেখে ভীষণ অবাক হয়। তিশান তিশাকে দেখে খুশি হয়ে যায়। তিশাকে সরি বলতে হবে। তিশা দৌড় মারে হঠাৎ। তিশান মুস্কি হেসে দেয়। পাগলি, আমি জানি তো তুই আমার উপর রাগ করে কিছুতেই থাকতে পারবি না। তিশানও সামনে এগিয়ে যায়, কিন্তু তিশা তিশানকে ক্রস করে তিশানের পেছনে কাব্যের কাছে চলে যায়। তিশান অবাক চোখে তাকিয়ে আছে। আরে আসতে পড়ে যাবে তো। আপনি এখানে? চলে এলাম। ভালো করেছেন, ওই দিন আপনাকে থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল, সেটা না করেই চলে গেলাম। আরে কোনো ব্যাপার না, চলুন বসি। ওকে চলো। তিশানের রাগ লাগছে তিশাকে কাব্যের সাথে দেখে। এ ছেলেটা আবার কে? এর মাঝে তিশানের ফোন বেজে ওঠে। তিশান দেখে নেহা ফোন করেছে। তিশান বিরক্তি নিয়ে ফোন ধরে। নেহা, পরে কথা বলছি। তিশান, আমি আজ কলেজে আসিনি। তোমার সাথে আমার কথা আছে, খুব ইম্পর্টেন্ট। তুমি
প্লিজ কফি শপে চলে এসো, দেরি করো না প্লিজ। তিশান একবার তিশাকে দেখে এরপর চলে যায়। ইম্পর্ট্যান্ট বলেছে বলেই তিশান এসেছে। কি বলবে? রাগ করবে না প্লিজ, এটা বলা জরুরি। বনিতা না করে বলো। তিশান, আমি তোমাকে ভালোবাসি না। মানে? নেহা তিশানকে সব খুলে বলে। তিশানও নেহাকে ভালোবাসে না, তাই ও কষ্ট পাচ্ছে না। প্লিজ কষ্ট পেও না। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি না। তিশাকে দেখানোর জন্যই তোমার সাথে নাটক করেছি। আমার সাথে রিলেশন করেও আমাকে কেন ভালোবাসোনি জানো? কেন? কারণ তুমি তিশাকে ভালোবাসো। তিশান চমকে ওঠে। হোয়াট আর ইউ ক্রেজি? এটাই সত্যি তিশান, না হলে তুমি বলো, তিশাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে, জড়িয়ে ধরতে দেখলে তুমি এত রেগে যাও কেন? জানি না। তুমি নিজেও বুঝতে পারছো না তুমি ওকে ভালোবেসে ফেলেছো। আমি যাচ্ছি। তিশান আবার কলেজে যায়, গিয়ে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে আসতে গেলেই তিশান দাঁড়াতে বলে। তিশা আমাকে ক্ষমা করে দে। তিশা হো হো করে হেসে দেয়। কিসের জন্য? এতদিন আমাকে অপমান করেছো তার জন্য, নাকি কাল চরিত্র নিয়ে কথা বলছো তার জন্য? তিশা প্লিজ। তিশা হাত দিয়ে থামিয়ে দেয়। আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার সামনে না এলে আমি খুশি হব। আসছি। তিশান জাস্ট শক তিশার কথা শুনে। তিশা এটা কি বললো? আমি যেন ওর সামনে না যাই? যাবো না, না গেলে কি হবে? তিশান রেগে বাড়ি চলে আসে, কিন্তু ওর কিছুই ভালো লাগছে না। 7 দিন পর তিশান কলেজে দাঁড়ানো। নেহা আসেনি। তিশা কাব্যের সাথে কথা বলছে। তিশান অসহায়ের মতো দেখছে। তিশান এই 7 দিন অনেকবার তিশার কাছে ক্ষমা চেয়েছে, প্রতিবার তিশা ইগনোর করেছে। তিশা অনেকক্ষণ পর চলে যায়। তিশানও বাড়ি চলে যায়। রাতে ব্যালকনিতে দাঁড়ানো তিশান, তখন রূপ আসে। রূপ এসে দাঁড়ায় পাশে। তিশান একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। ভালোবাসিস তিশাকে? তিশান রূপের দিকে তাকায়। তিশান ছলছল চোখে তাকিয়ে আছে। কি হলো বল, ভালোবাসিস? আগে কেন বুঝলাম না? তিশা একদিন বলেছিল, মনে আছে? তুইও একদিন ওকে ভালোবাসবি, কিন্তু হয়তো দেরি হয়ে যাবে। না রূপে, এভাবে বলিস না। আমি তিশাকে ভালোবেসে ফেলেছি, দেরি হতে পারে না। কি করব এখন? তিশান বাচ্চাদের মতো কেঁদে দিয়ে নিচে বসে পড়ে। এটাই নিয়তি ভাইয়া, কিছুদিন আগেও এই জায়গায় তিশা ছিল, আর আজ তুই আছিস। রূপ ওখান থেকে চলে যায়, আর তিশান ফ্লোরে বসে আছে। কেন আমি আগে বুঝলাম না? কেন সত্যিটা বুঝতে এতটা দেরি করলাম? কি করব এখন? তিশা তো আমাকে ক্ষমা করেনি। আচ্ছা, আমি গিয়ে তিশাকে বলবো যে আমিও ওকে ভালোবাসি। তিশা তো আমাকে ভালোবাসে, ও পারবে না আর আমাকে ইগনোর করতে। হ্যাঁ, বলতে হবে পারবো না ওকে হারাতে। তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না কিছুতেই। কি করে আসবে? যতই ও তিশানকে ইগনোর করুক, মন থেকে তো ভালোবাসে। ভালোবাসা কি চাইলেই ভোলা যায়? ভালোবাসা ভোলা যায় না। আমরা যাকে সত্যিই ভালোবাসি তাকে কখনো ভুলতে পারবো না। হয়তো ভুলে থাকার অভিনয় করতে পারবো। দিনের আলোতে সবাইকে বোঝাবো, দেখো আমি ভুলে গিয়েছি যাকে ভালোবাসতাম। আজ তাকে ভুলে গিয়েছি, কিন্তু দিন শেষে যখন রাত হবে তখন বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা করবে, আর বেরিয়ে আসবে একটা দীর্ঘশ্বাস। আর সেই সাথে পাল্লা দিয়ে চোখের জল ভিজবে। মাথার নিচে থাকা বালিশটা। তিশার সাথেও তাই হচ্ছে। নিজেকে যতই স্ট্রং দেখাক, সবাইকে যতই বোঝাক, ও তিশানকে ভুলে গিয়েছে, কিন্তু আসলে ও তো ভুলতে পারেনি। তোমাকে যেমন ভুলতে পারি না, ঠিক তেমনই ক্ষমাও করতে পারছি না। পারবো না ক্ষমা করতে। একটা সময় তিশা ঘুমিয়ে পড়ে। সকালে তিশা সবার সাথে ব্রেকফাস্ট করছে। তিশা আজ কলেজে যাবি? হ্যাঁ, কেন? আজ যেতে হবে না, আর তোর ফুপির বাসায় যাব। তুইও চল আমাদের সাথে। না মা, আমি যাব না। সবাই অবাক হলো, যে মেয়ে ফুপ্পির বাসায় যাওয়ার জন্য এতটা পাগল ছিল, আর আজ সে বলছে যাবে না। কেন যাবে না মামনি? বাবা, আমার ইচ্ছে নেই। আগে তো যাওয়ার জন্য নাচতি, আজ কি হলো? এত কথা বলতে পারছি না। যাব না বলছি তো যাব না। তিশা খাওয়া শেষ করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে তিশানকে দেখে। তিশানকে পাশ কাটিয়ে চলে আসতে গেলেই তিশান তিশার হাত ধরে। আরে, হাত ধরলে কেন? আমার তোমার সাথে কথা আছে। তিশানের মুখে তুমি শুনে তিশা অনেক অবাক হয়, কিন্তু সেটা বুঝতে দেয় না। তিশান ভাইয়া, হাত ছাড়ো। বলছি তো কথা আছে। আর এভাবে আমাকে ইগনোর কেন করছো? ওই দিন ভুল করেছি আমি জানি, আর সেটা স্বীকারও করেছি। আমি তো ক্ষমাও চেয়েছি, তাহলে কেন এড়িয়ে যাচ্ছ? বাবা, তুই থেকে আমি তুমি কবে হয়ে গেলাম? যখন থেকে বুঝেছি আমিও তোমাকে ভালোবাসি, ঠিক যতটা ভালোবাসো তুমি আমাকে। তিশা হা করে আছে, বিশ্বাস করতে পারছে না তিশানও ওকে ভালোবাসে ওর মতো। কিন্তু আগের কথা মনে পড়লে তিশা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি কি ভুল শুনলাম? না তিশা,
সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই কয়েকদিন আমি বুঝে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তিশা হুহা করে হেসে দিল। ওয়াও, হোয়াট এ জোকস! তিশান চৌধুরী আমাকে ভালোবাসে? তো আমি কি করতে পারি? আর আপনাকে কে বললো যে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আর আপনাকে ভালোবাসি না। তিশানের বুকটা মোচড় দিয়ে উঠল। তিশা, কি তিশা? হ্যাঁ, আমি আপনাকে ভুলে গিয়েছি। ওই দিন আপনাকে ভুলে গিয়েছি। আমি আপনাকে ভালোবাসি না। আপনার এখন আমার কাছে একটাই পরিচয়, আপনি আমার ফুপুর ছেলে, আর কিচ্ছু না। আর কখনো এসব বলতে আসবেন না। তিশান ওখান থেকে চলে যায়। আর তিশান ছলছল চোখে এভাবে তাকিয়ে আছে। রূপ এসে তিশানের কাঁধে হাত রাখে। ও তোকে এখনো ভালোবাসে। ও যে বলল। তুই না ওকে ভালোবাসিস? ওর চোখের ভাষা বুঝিস না? তুই এতদিন যা করেছিস ওর সাথে, বিশেষ করে সেই দিন, এটাও মেনে নিতে পারেনি, তাই ও অভিমান করে আছে। তুই পারবি না ওর অভিমান ভেঙে আবার ওর মনে তোর প্রতি আগের ভালোবাসা জাগিয়ে তুলতে? পারবো, আমাকে পারতেই হবে। আমি ঠিক তিশাকে মানিয়ে নেব। সেগুরে বালি। রবির কথায় তিশান তাকালো। ওই দেখ তোর তিশাকে। সামনের দিকে তাকিয়ে তিশানের রাগে শরীর জ্বলছে, ঠিক তেমন কষ্টও হচ্ছে। তিশা আজও কাব্যের সাথে কথা বলছে, তবে আজ হেসে কথা বলছে। মাঝে মাঝে কাব্য তিশার হাত ধরছে, আবার গাল টেনে দিচ্ছে। এটা কি করছে তিশা? মনে হয় তিশা এখন কাব্যকে ভালোবাসে। ইম্পসিবল, এটা হতে পারে না। কেন হতে পারে না? তিশাকে আমি ভালোবাসি আর তিশাও আমাকে ভালোবাসে। এই কয়েকদিনে কাব্য আর তিশা ভালোই ফ্রেন্ড হয়ে গিয়েছে। ফ্রেন্ড হিসেবেই কথা বলছে ওরা। তোমার গালে কিছু ছিল? সেটা তো বলিনি। তুমি কি জানো কি জানবো? যে তুমি একটা শয়তান মেয়ে। কি আমি শয়তান? আপনাকে তো আমি। কাব্যকে আর কে পায়? কাব্য তো দৌড়। তিশাও পিছু ছুটলো। তিশান সবটা দেখছে। কাব্য দৌড়াতে দৌড়াতে তিশানদের সামনে চলে এলো। এমন সময় তিশা পড়ে যেতে নিল। তিশা, তিশা। দুজনেই দৌড়ে গেল, কিন্তু তিশানের আগে কাব্য গিয়ে তিশাকে ধরলো আর তিশান দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। দেখলে তো এক্ষুনি পড়ে যেতে। না, পড়তাম না। কি করে পড়তে না? ধরার জন্য আপনি আছেন তো। সত্যি পাগলি। এখন চলুন তো। তিশানকে শুনিয়ে বলল তিশা। তিশানের আজ মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, তবে কেউ দেখার আগে মুছে নিল। পাশ থেকে কয়েকটা মেয়ে বলা বলি করছে। দেখলি, কাউকে ভুলতে দেরি লাগে না। হ্যাঁ, কিভাবে ভুলে গেল, ভোলাই উচিত। ওই দিনটা এভাবেই চলে গেল। পরের দিন তিশার বাবা মা আবির তিশানদের বাড়ি এলো। তিশান দৌড়ে নিচে নেমে এলো। ও ভেবেছে হয়তো তিশাও আসবে, কিন্তু নিচে নেমে দেখলো তিশা নেই। মামুনি, তিশা আসেনি? না বাবা, ওর নাকি ভালো লাগে না। বলেছিলাম অনেকবার এলো না। ও, সবাই কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। আমি যাব তিশাকে আনতে। আমার ওকে বুঝিয়ে বলতে হবে আমি আর পারছি না থাকতে। বাঁচতে পারবো না ওকে ছাড়া, মরে যাব এভাবে। তিশান গাড়ি নিয়ে সোজা তিশাদের বাড়ি চলে আসে। এসে কলিং বেল বাজায়। কাজের মেয়েটা দরজা খুলে দেয়। তিশা কোথায়? তিশান উপরে তিশার রুমে চলে আসে। আপনি? একদম আমাকে আপনি বলবে না। আপনি এখানে কখন এসেছেন? তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি তো যাব না। তিশা, কেন এমন করছো? আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও, তো এর জন্য এসেছেন? আপনার কষ্ট হচ্ছে, আপনি তো পারছেন না। তাহলে বলুন তো আমি কি করে সহ্য করেছি? আজ আপনার মনে হচ্ছে আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তাই আমার কাছে এসেছেন। এইভাবেই কাল যদি আপনার মনে হয় যে আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তখন তো আমাকে ছুঁড়ে ফেলবেন। আর তার থেকেও বেশি আপনার যদি মনে হতো আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তাহলে কি এখানে আসতেন? তিশান মাথা নিচু করে আছে। নেই আপনার কাছে জবাব? তাই বলছি চলে যান এখান থেকে। তিশান তিশার হাত ধরলো। আমি এত কিছু জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো আমি জানি। এই সব তোমার অভিমান। হাতটা ছাড়ুন আমার। তিশান আরো শক্ত করে হাত ধরলো। তিশারও প্রচন্ড রাগ লাগছে। তিশা আর না পেরে ঠাস করে তিশানের গালে থাপ্পড় মারলো। তিশান করুণ দৃষ্টিতে তাকালো। তিশান গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশান ভাবতে পারেনি তিশা ওকে থাপ্পড় মারতে পারে। তিশা অন্যদিকে ঘুরে বলল, আমি আসলে চলে যান এখান থেকে। আমি কিছু মনে করিনি। অ্যাকচুয়ালি এই থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল, কারণ তোমাকে তো কম থাপ্পড় মারিনি। ভালোই করেছো থাপ্পড় মেরে, না হলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানুষ আঘাত করলে কতটা কষ্ট হয়।
আপনি এখান থেকে যান। না, আমি তোমাকে নিয়ে যাব। বলছি তো আমি যাব না। তুমি যাবে, চলো। বলেই তিশান তিশার হাত ধরলো। তিশান ভাই হাত ছাড়ুন বলছি। তিশা, ভুল আমি করেছি, আমার বাড়ির লোক না, তাহলে কেন যাবে না? আমার ভালো লাগছে না, আপনি এখন যান, না হলে আমি কি করব আমি নিজেও জানি না, তবে খুব খারাপ হয়ে যাবে। তিশান বুঝলো যে ও হাজার চেষ্টা করেও তিশাকে নিতে পারবে না। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি এটা বলে যাচ্ছি, তোমার মনে অভিমানের পাহাড়ের নিচে আমার জন্য যে ভালোবাসাটা চাপা পড়ে গিয়েছে, সেই ভালোবাসাকে আমি আবার জাগিয়ে তুলবই। তিশান তিশাদের বাড়ি থেকে চলে আসে। তিশা এতক্ষণ হাত মুঠো করেছিল। কি করলাম আমি? তিশানের গায়ে হাত তুললাম? কি করে পারলাম আমি? কেন করলাম এটা? তিশা নিজের হাত দেয়ালে আঘাত করলো, সাথে সাথে হাত কেটে তাজা রক্ত পড়তে লাগলো। সেদিকে তিশার খেয়াল নেই। করব আমি? এ কোন গোলক ধাঁধায় আটকে পড়লাম, না পারছি ছাড়তে আর না পারছি ধরতে। আল্লাহ, তুমি বলো আমি কি করব? যে ভালোবাসা পাওয়ার জন্য 2 বছর অপেক্ষা করলাম, যার ভালোবাসার জন্য কাঙাল ছিলাম, আজ তার ভালোবাসা পেয়েও গ্রহণ করতে পারছি না। এমন রাস্তায় কেন দাঁড় করালে আমাকে? আমি যে আটকা পড়ে গিয়েছি। তিশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। এটা তিশার ছোটবেলার অভ্যাস। তিশান মন খারাপ করে বাড়ি এলো। কোথায় গিয়েছিলি? আমার কাজ ছিল একটু। শালা, আমরা এলে কি তোর রাজ্যের সব কাজ মনে পড়ে? আরে সেটা হবে কেন? না মামা, সত্যিই কাজ ছিল। ও তো ঠিকই বলেছে। আচ্ছা হয়েছে, চুপ করো। তিশান, তোকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? আসলে তিশান ওখান থেকে এসে অনেক কাঁদে তার জন্য। চোখ মুখ ফুলে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। না বাবা, কিছু হয়নি। কিন্তু তোর চোখ মুখ তো অন্য কথা বলছে ভাইয়া। বেশি বুঝতে কে বলেছে? রূপ মুখ ভেঙচি দিল আর তিশান রুমে চলে এলো। বিকেলে আবিররা চলে এলো, কারণ তিশা একা আছে। কাজের লোক আছে কিন্তু পরিবারে কেউ তো নেই, তাই ওনারা চলে এলো। এসেই আবির তিশার রুমে গেল। উদ্দেশ্য তিশাকে জ্বালানো, কিন্তু তিশার রুমে গিয়ে আবির আটকে উঠলো। তিশার চোখ মুখ ফোলা, চোখের কোণে পানি এখনো চিকচিক করছে, মুখের মধ্যে চোখের পানি শুকিয়ে আছে, রীতিমতো হাতে রক্ত শুকিয়ে আছে। আবির তাড়াতাড়ি তিশার কাছে এলো, এরপর ওর মা বাবাকে ডাকলো। ওনারা এসেও আদরের মেয়েকে এভাবে দেখে আটকে উঠলো। তিশার মা তো কান্না শুরু করে দিল। কান্না আর কথার শব্দে তিশা জেগে গেল। জেগে সবাইকে দেখে অবাক হলো। তোমরা কখন এলে? তার আগে বল, তোর হাত এভাবে কাটলো কি করে? তিশা কি বলবে বুঝতে পারছে না। কি বলবো এখন? কি রে বল। আমা, তুমি কান্না করছো কেন? তুমি কেন কাঁদছিলে? একা ভালো লাগছিল না তাই। তুই এজন্য কেঁদেছিস? তো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল। আবির তিশাকে জড়িয়ে ধরলো। আমরা তোকে রেখে আর কখনো একা যাব না। এবার বস তো, আমি তোর হাত ব্যান্ডেজ করে দিচ্ছি। আবির বোনের হাত পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। তিশাকে অনেক ভালোবাসে, বাবা মা ভাইয়ার বড় আদরের। আমরা তো তোকে যেতে বলেছিলাম, তখন কেন গেলি না? কেন যাব? আমার মন চাইনি, যাইনি। তুই তো ঘুমিয়েছিলি, তার মানে কিছু খাসনি, তাই না? তিশা মাথা নাড়ালো, মানে না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাইয়ে দেব। হ্যাঁ পিচ্ছি, সত্যি। তিশা দৌড়ে ওয়াশরুমে গেল। তিশা আসতে। কে শুনে কার কথা? ওনারা আবার নিচে নেমে এলো। আবির একটা প্লেটে ভাত মেখে নিল। একটু পরে তিশা এলো। তিশা ফোনে গেমস খেলছে আর আবির খাইয়ে দিচ্ছে। তিশার বাবা মা তৃপ্তির হাসি দিল। আবিরটা তিশাকে বড্ড ভালোবাসে, বুঝলে? হ্যাঁ, আজকাল তো এমন ভাই বোন পাওয়াই যায় না। আমাদের চিন্তা নেই। কি নিয়ে কথা বলছো? বলছি আবির তোকে কতটা ভালোবাসে। একটা বোন আমার, ওকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো? ইউ নো হোয়াট সিস্টার, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আবিরের কথায় তিশা খিলখিল করে হেসে দিল। আবির তিশার মুখ ধুয়ে মুছে তিশাকে রুমে পাঠিয়ে দিল। তিশা রুমে এসে শুয়ে পড়লো। নেহা ফোনে কথা বললো অবনীর সাথে। বেশ কিছুদিন কলেজে যায়নি, সেটা নিয়েই কথা হলো। কাল কলেজে যেতে হবে, অনেকদিন তো হলো কলেজে যাই না। জীবনটা কেন এমন হলো? আজ যদি রিত আমাকে না ঠকাতো, তাহলে আমি আমার জীবনটা এভাবে পাল্টে যেত না, আমিও ভালো থাকতাম। আচ্ছা, তিশান কি তিশাকে মানিয়ে নিতে পেরেছে? আর তো কথা হলো না, একবার ফোন দে। নেহা তিশানকে ফোন দিল। একটু পর তিশান ফোন ধরলো। হ্যাঁ নেহা, বলো। কেমন আছো? আছি, তুমি? ওই আছি। তারপর বলো, তোমার কি খবর? মানে তিশাকে মানতে পারলে? না, এখনো পারিনি।
আসলে মেয়েটা অভিমান করে আছে। এমনিতেই নাকি তুমি বাজে ব্যবহার করতে, আবার ওই দিন ওই রকম করলে, তাই ওর মানতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি আমি চেষ্টা করেছি তো, হাল ছাড়বো না আমি জানি। তিশা এখনো আমাকে ভালোবাসে। গুড। আর আমিও জানি তুমি ঠিক পারবে। তো তোমার খবর কি? রিতকে ভুলতে পেরেছো? কি করে ভুলবো? নেহা, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? মানে যাচাই করা উচিত ছিল। নিজের চোখে দেখা ভুল না। অনেক সময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না, আমাদের দেখার বাইরে হাজারো সত্যি লুকিয়ে থাকে। নেহা চমকে উঠল। পরে কথা বলছি, বাবা ডাকছে। ওকে। নেহা আর তিশান এখন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। নেহা তিশানের বলা কথাগুলো গভীরভাবে ভাবছে। আমি কি ভুল করেছি? ঋতু বলেছিল আমি ভুল